সুপ্রিয় দর্শক, কৃষি ও খাদ্য নিরাপত্তায় নাগরিক কণ্ঠ খেতেপাতের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। খেতেপাতে আপনাদের চ্যানেল, আপনাদের পক্ষে থেকে দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তার পক্ষে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আমাদের ভাবনাগুলো তুলে ধরি নাগরিকের কণ্ঠ হিসেবে। সুপ্রিয় দর্শক, নাগরিকরা কি ভালো আছে? একটু আমরা চিন্তা করে দেখি। যাকেই জিজ্ঞেস করি সে বলে, না রে ভাই, ভালো নাই। কেন ভালো নাই কেন? অনেকের অনেক রকমের দুঃখ, কিন্তু যে জায়গাটায় সবচেয়ে মৌলিক এবং যেটা আমাদের সাথে প্রাসঙ্গিক সেটা হচ্ছে খাদ্যপণ্যের দাম বেড়েছে। বলে, ভাই আয় তো বাড়ে না, কিন্তু বাজারে তো যাওয়া যায় না। সন্তানের মুখের দিকে তাকায় একটা ভালো মন্দ কিনবো, সেটা তো পারি না। পরিবারে কবে আমরা একটু ভালো খেয়েছিলাম, অনেক দিন মজুর, অনেক শ্রমজীবী মানুষ তারা বলতে পারে নাই। এমনই একটি বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। সরকার আসে, সরকার যায়, উন্নয়নের বড় বড় পরিকল্পনা হয়, প্রতি বছর বাজেট বাড়ে, কিন্তু এই শ্রমজীবী মানুষদের কথা আমরা কতটুকু মনে রাখতে পারি? তাদের ভাগ্যের পরিবর্তন কতটুকু হয়? প্রশ্নটা কি প্রাসঙ্গিক নয়? গবেষণাগুলো বলছে যে বাংলাদেশে দারিদ্র্য নতুন করে বেড়েছে। আমরা একটা উন্নয়নের রথে উঠেছিলাম, সেখান থেকে আচমকা একটা ঝড় এসে সব কিছু আমাদের উলটপালট করে দিয়ে গেল, বেড়ে গেল দারিদ্র্য। আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ল, আর মরার উপরে খাড়ার ঘা হয়ে দেখা দিল মধ্যপ্রাচ্য যুদ্ধ। এই মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে আমরা যারা নিরীহ মানুষ, আমাদের মতো শান্তিকামী দেশ, সেই দেশের জনগণ তারা বিরাট সংকটের মধ্যে পড়েছে। তেল নিয়ে কি তেলেস্মাতি কাণ্ডটা শুরু হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সরকার বাধ্য হয়েছে তেলের দাম বাড়াতে। তাতে কি শেষ রক্ষা হলো? তেলের দাম বাড়লে কি লাইন কমলো না তো। আমরা অনুরোধ করেছিলাম এই খেতেপাতের পক্ষ থেকে যে অন্তত ডিজেলের দামটা দয়া করে বাড়াবেন না। সরকার আমাদের কথা শোনে নেই। হয়তো নাগরিকরা সোচ্চার হয়নি, রাজপথে মিছিল হয়নি, ঘেরাও হয়নি, সেই কারণে হয়তো সরকারের কানে আমাদের কথাটা পৌঁছেনি, কিন্তু একদিন হয়তো পৌঁছাবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হবে, সমন্বয় করতে হবে, সেটার সাথে আমরা একমত। কিন্তু আমরা অনুরোধ করেছিলাম যে সরকার যেহেতু ভর্তুকি দিচ্ছেই, অন্তত ডিজেলের ভর্তুকিটা যদি ঠিক রাখা যেত, ডিজেলের দামটা যদি অপরিবর্তিত রাখা যেত, তাহলে আমার পরিবহনের যে মূল্যবৃদ্ধি সেটা হতো না। আমাদের পরিবহনটা তার যদি মূল্যবৃদ্ধি না হতো, তাহলে কিন্তু আমাদের বাজারে খাদ্যপণ্যের উপরে এখন যে খড়গ নেমে আসছে সেটা কিন্তু হতো না। আমরা আমাদের আলোচনায় বলেছি যে এটা গবেষণা প্রতিবেদন থেকে দেখা গেছে যে বাজারে জিনিসপত্রের যেমন জ্বালানি তেলের মূল্য যখন 15% বেড়েছে, সেখানে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে 45 থেকে 55% পর্যন্ত। এই যে 15% বাড়লে 45% পর্যন্ত খাদ্যপণ্যের মূল্য বেড়ে যায়, এটা তো অসহনীয়। আপনারা কিছু বলবেন না? আমরা কি চুপ করে থাকব? আবার কৃষক তো তার পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেই কথাটা তো আছে। সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যে যেখানে আছেন ভালো থাকবেন, খাদ্য নিরাপত্তার পক্ষে, খাদ্য নিরাপত্তার পক্ষে থাকবেন, দেখে শুনে বুঝে খাবেন। সকলকে শুভেচ্ছা।